নাম বললে অনেক সময় লাগবে, তাই সবাইকে একসঙ্গে অ্যাড্রেস করছি। আমাদের জনতা উন্নয়ন পার্টির রাজ্যের যারা পদাধিকারী, জেলার পদাধিকারী, ব্লকের পদাধিকারী এবং এআইএমএম মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ভাই, অ্যাডভোকেট আদিল হোসেন সাহেব এবং আমাদের এসডিপিআই পার্টির কর্ণধার এবং আমাদের বিশেষ অতিথি আজকের দিনে আমাদের খোয়েব আমিন সাহেব, যিনি প্রদেশ কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি হিসাবে রাহুল গান্ধীর দ্বারা নিযুক্ত হয়েছিলেন। গতকালই আমাদের পার্টিতে জয়েন করার জন্য কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্বর কাছে রিজাইন পাঠিয়ে দিয়ে উনি আমাদের দলে আজকে জয়েন করেছে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে, প্রান্ত থেকে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যে সমস্ত রাজনৈতিক দলের মুসলিম লীগ সহ, আজাদ সমাজ পার্টি সহ যিনারা এসছেন, মিম সহ সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আদাব জানাই, 19 জানাই। এই কারণে যে আমাদেরকে একটা বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে। সেই লড়াই আমরা যদি একা লড়তে যাই, আবার কোনো রাস্তা দিয়ে এই সমস্ত বেঈমানরা, বিশ্বাসঘাতকরা, মুসলিম বিরোধী সহ সংখ্যালঘুদের বিরোধীরা, সংখ্যালঘু মানে শুধু মুসলিম না, আদিবাসী সহ, শিডিউল কাস্ট সহ, ওবিসি সহ অনেক ব্যক্তি আছে। মুসলিমদের কি শুধু সংখ্যালঘু সংখ্যালঘু বলে চালিয়ে দেওয়া হয়? সমাজের বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ কিন্তু সব জাতিতেই বিলং করে। তাই আমি বলবো যে আমরা যে লড়াইয়ে ডাক দিয়েছি, আমি নিজে কাউকে অহংকার দেখাই না, কিন্তু অহংকারও আমি বরদাস্ত করি না। আমি নিজে যেমন কাউকে অহংকার দেখাই না, কোন ব্যক্তি যদি আমার সাথে অহংকার দেখায়, তার অহংকারের কিন্তু আমি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকি। এটাই আমার চলার আদত, এটাই আমার চলার বলতে পারেন যে মেন স্ট্রিমের লাইন। কেন আজকে আমাকে সাসপেনশন বিধায়ক 69 ভরতপুর বিধানসভায় যখন 2021 সালের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের 294-এর মধ্যে 3টে সিট দার্জিলিংয়ে ছেড়ে রেখে 291-এর প্রার্থী তালিকা করেছিল, তখন এই হুমায়ুন কবিরের হোম সিট রেজিনগর বাদ দিয়ে তাকে 69 ভরতপুরে পাঠানো হয়েছিল। এই দলটা একবারে অঞ্চল থেকে, বুথ লেভেল থেকে, ব্লক লেভেল, জেলা লেভেল, রাজ্য স্তরে পর্যন্ত দ্বন্দ্ব আর বিভাজন আর তুলাবাজি করার দল।